আসসালামু আলাইকুম। আজকে সবাইরে এক জায়গায় নিয়ে যাব। চলেন আমরা আজকে ২ বন্ধু মিলা কালো পাঞ্জাবি পইরা বাইর হইছি ইরাকিদের অনুষ্ঠান দেখার লাইগা। আমাদেরকে ইরাকি একজন বলছে, "তোরা রেডি-ফেডি হইয়া অপেক্ষা কর, গাড়ি নিয়ে আইতে আসি, তোর করে নিয়ে যামু।" এই যে এই অনুষ্ঠানটা রাতে শুরু হয়, এর লেগে আমরা অপেক্ষা করতে আসি। তাই গাড়ি আসতে দেরি হইতেছে, আমরা কি করলাম? আমরা পার্কে চইলা গেলাম। এই যে ইরাকিরা দেখছেন কি জাম থাকে এখানে, এখন একদম নিরিবিলি। এই যে আমরা বাতাস খাইতে চলে গেলাম ইতালি ব্রিজের নিচে। সেখান থেকে আমরা একটু পরে আমরা চলে আসলাম রাত্রের অনুষ্ঠানে। কত জমজমট অনুষ্ঠান করে মুহররমের মাসে। ইরাকে তো আর সারা বছর আসবো না, ইরাকে আর সারা বছর থাকবোও না, জানি না আবার কখন আসি। তাই এই যে অনুষ্ঠানটাও দেখলাম, আপনাদের জন্য ভিডিও করলাম। দেখতেছেন লাল পতাকা উড়াইতেছে, তার পিছনে আছে একটা সাদা পতাকা, তার পিছনে আছে একটা সবুজ পতাকা, তার পিছনে অনেকগুলা ছবি দেখতেছেন। আসলে এগুলা হচ্ছে যে সবাই জানেন ইতিমধ্যে, লাস্ট কয়েক বছরে মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ভাই বেড়াদার ভিডিও করি, অলরেডি এগুলা ভাইরাল হয়ে গেছে। আমরা আর নতুন করে কিছু বলার নাই। এগুলা ইমাম আলী, ইমাম আব্বাসের, ইমাম এই যে বিভিন্ন আমাদের নবীদের নাতিদের এই যে তাদের সদস্যদের, ঠিক আছে? যখন যুদ্ধ হয়েছিল তখন, হ্যাঁ? তখন তো ছবি-টবি ছিল না। তখন এরা এই যে পরবর্তীতে এদের বাপ চাচাজাদারা এই যে ছবিগুলা কালেকশন করছে, সাজাইছে, এবার নাম দিছে এটা ইমাম আলী, এটা ইমাম আব্বাস, এভাবে আর কি বলবো। আর জেয়ারার কথা কি বলবো, জেয়ারার সময় তো অনেক খাওয়া-দাওয়া এটা সেটা সব বিলাই দিব। ইরাকিরা তখন তাদের মনের দরজা একদম খুলে দেয়। ঠিক আছে? যাতে যা খাও কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না। এই হলো পরিস্থিতি। তো আমরা বাঙালিরা কি করবো? আমরা অত ভাষাও বুঝি না, অত কিছু বুঝিও না। আমরা যাই শুধু দেখি